ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম টেনান দেওয়ার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তোর জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, পান্ডা হাত তো বান্ধে পুলিশে দেবেন। ক্ষমতা পাইলে এই ক্ষমতাকে আমরা অনেক বড় মনে করে ফেলি। এই ক্ষমতা পাওয়ার পরে আমরা মানুষকে মানুষ মনে করি না। যেমন দেখেন কিছুদিন পূর্বে আওয়ামী লীগ এত ক্ষমতাশালী ছিল যে যাদের সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা বাংলাদেশে কারো ছিল না, পাখির মতন গুলি করে রাস্তাঘাটে কুত্তা বিলের মতন মানুষকে তারা মারছে। অর্থাৎ তারা খুব ভয়ঙ্কর ছিল। সেই আওয়ামী লীগের আমলেও এভাবে কথা বলে নাই যে যদি জামাত ইসলামকে ভোট দেওয়া হয় তাহলে বেঁধে ফেলো, এন করো তেন করো। এই যে দেখেন বিএনপি এত অল্প দিনের মধ্যেই বিএনপির নেতাকর্মীরা কীভাবে শেখ হাসিনার পরিণতিটা ভুলে গেল, আওয়ামী লীগের পরিণতিটা কীভাবে ভুলে গেল। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ তো আছেই, বাংলাদেশের 18 কোটি জনগণ আওয়ামী লীগকে থু দিতেছে। তাদের নাম শুনলে বাংলাদেশের মানুষে মনে করে যে আওয়ামী লীগের নাম মুখ হইলে মুখ নাফাক হয়ে যাবে। তারা এত অত্যাচারিত ছিল, ক্ষমতার দাম্ভিকতা এত ছিল। আজকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে, দ্বিতীয় আওয়ামী লীগ বিএনপির জন্ম হচ্ছে। এই দেখেন তার কথাবার্তা বলেন, শুনেন যে রাষ্ট্রের জনগণ কি তার বাপদাদার যে তার বাপদাদার কি চাকর, সে যে কথা বলতেছে। এরা যদি ক্ষমতার মধ্যে আসে আওয়ামী লীগের চাইতে আরো ভয়ঙ্কর হবে। সুতরাং নির্বাচনের মধ্যে এদেরকে প্রতিহত করুন ভোটের মাধ্যমে, দেখিয়ে দেন যে বাংলাদেশে আর স্বৈরাচারী কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।